যে আমেরিকা এতদিন ধরে নিয়েছে যে ইরান যত লম্ফজম্পই করুক সর্বোচ্চ মধ্যপ্রাচ্য কিংবা ইসরায়েল পর্যন্ত পৌঁছতে পারবে, সে ইরান কখনো আমেরিকা পৌঁছতে পারবে না। কিন্তু এই খুররম শহর নির্মাণের পর আমেরিকা বুঝতে পেরেছে যে ইরান তার আমেরিকাকে টার্গেট করে মূলত এটি তৈরি করেছে এবং 12,000 কিলোমিটার অতিক্রম করা, চিন্তা করেন 12,000 কিলোমিটার অতিক্রম করা মিসাইল ইরান ছুটতে পারলে সে মিসাইল আমেরিকার যে প্রতিরক্ষা সিস্টেম সেটাকে ইন্টারসেপ্ট করতে পারবে। এখন এটা নিয়ে যদি একটা বিতর্ক করেন তাহলে কয়েকটা উত্তর দিতে হবে। সেটা কি, ইসরায়েলে ইরান যে মিসাইলগুলো মেরেছে সেগুলো সবই কি ইরানের মিসাইলে ইসরায়েল ইন্টারসেপ্ট করতে পেরেছে? পারেনি। ইসরায়েলের ভেতরে কি কি ছিল? ডেভিড স্লিমি কি ছিল, আয়রন ডোম কি কি ছিল, প্যাট্রিয়ট কি কি ছিল, থার্ড আরও বেশ কয়েকটি দেশের কয়েকটি লেয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম। তো এগুলো ভেদ করে, বহু রাষ্ট্র ভেদ করে, মার্কিনীদের বন্ধু বা ইসরায়েলের বন্ধু, এই বন্ধু দেশগুলোর উপর দিয়ে তো ইরানের মিসাইলটা গেছে, তাই না? ধরেন সেটা সৌদি আরব, ধরেন সেটা কি বলবো জর্দান, সেটা ইরাক, এই দেশগুলোর উপর দিয়ে তো ইসরায়েলে যেতে হয়েছে। এই প্রত্যেকটা দেশে কিন্তু আমেরিকা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম রেডি ছিল। এই প্রত্যেকটাকে ওভারটেক করে কিন্তু ইরান আক্রমণ করেছে দখলদার দেশটিতে। তো এখন যদি বলেন যে ইরান আক্রমণ করবে আমেরিকাতে, তাহলে আমেরিকার হাতে আর নতুন কি আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে? সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের যেটাকে বলা হয় আকাশ প্রতিরক্ষা সিস্টেম, সেটার নামই হলো থার্ড। সেটাও তো ইরান ভেদ করে ইসরায়েলকে লণ্ডভণ্ড করেছে। তার মানে ইরান এই মুহূর্তে চাইলে তার খুররম শহর 5 দিয়ে তিনি আমেরিকাকে এক সুইচ টিপ দিয়ে অ্যাটাক করতে পারবে। আর এটি এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় টেনশনের কারণ হয়ে গেছে। আসেন 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি দেই। এবার বিশ্বকে কড়া হুমকি দিয়েছে ইয়েমেন। ইয়েমেন সরাসরি জানিয়ে